আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে লুট্টা শুটকি। লুট্টা শুটকিগুলো হচ্ছে আমি ভুনা করব। দেখতে থাকুন কিভাবে ভুনা করি। শুটকিটা কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ টেলে নিব ভালোভাবে। টেলে নিলে শুটকির সেন্টটা অন্যরকম আসে, তাই আমি হচ্ছে টেলে নিচ্ছি। শুটকিটা টেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেঁকে নিব। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, তাই আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু আস্তে আস্তে রাখছি। শুটকিতে আবার রসুন আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। এ পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজটা রসুনটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এখন হচ্ছে আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে যে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তাই আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আচ্ছা আমি শুটকিটা দিয়ে দেবো এর ভিতরে। কোনো ধরনের পানি ব্যবহার করব না আমি। এই শুটকিটা এর ভিতরে রান্না করে নিব। একদম পুরা মাখা মাখা করে নিব, তাই আমি হচ্ছে কোনো পানি ব্যবহার করব না। অলরেডি হচ্ছে শুটকিটা আমি সিদ্ধ করে নিয়েছি, তাই পানি লাগবে না। তাহলে কিন্তু একদম বেশি গলে যাবে একদম। তাই আমি হচ্ছে হালকা আছে এখন রান্না করে নিব। 2-3 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। কোনো ঝোল রাখিনি, একদম গায়ে মাখা ঝোল রেখেছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। রসুনগুলো আস্তে আস্তে থাকলে খেতে খুব ভালো লাগে। এখন দেখেন শুটকিটাও গলে গেছে, তারপরে হচ্ছে এই যে ইয়াটাও, এটা কী বলে, রসুনটাও হচ্ছে গলে গেছে। এভাবে আস্তে আস্তে রাখলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই শুটকি বোনা হলে আমার আর কিছু লাগে না, খুব টেস্টি লাগে। একটু ঝাল ঝাল হলে আর বেশি মজা লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর হচ্ছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।